আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল এই কথার পর আমি যখন বলছি আমি সেই ব্যক্তি, নবীজি নিজের হাতের আঙ্গুল গুনে গুনে সমস্ত উম্মতকে লক্ষ্য করে 5টা কথা বললেন। কয়টা? 5টা কথা। 1 নাম্বার, ইয়া আবা হুরায়রা ইত্তাকিল মাহারিমা তাকুন আহবাদান নাস। আবু হুরায়রা, তুমি শুনে রাখো, সমস্ত উম্মতকে লক্ষ্য করে নবীজি বলেন, তোমরা হারাম থেকে বিরত থাকবা। কথার হারাম, কাজের হারাম, চলার হারাম, দেখার হারাম, শোনার হারাম, ব্যবহারের হারাম। তোমরা হারাম কাজ থেকে বিরত থাকবা। তোমরা আল্লাহর কাছে খাঁটি আল্লাহ ইবাদতকারী বলে গণ্য হবা। তোমরা হারাম থেকে বেঁচে থাকবা। তোমরা আল্লাহর কাছে খাঁটি ইবাদতকারী বলে গণ্য হবা। সুদ খাওয়া কি, ঘুষ খাওয়া কি, চুরি করা কি, জিনা করা কি, মাপে কম দেওয়া কি, জমির আলসেলা কি, সব জানি কিন্তু মানি না। আল্লাহ রাসূল বলেন, তুমি হারাম থেকে বেঁচে থাকবা। নফল যদি বেশি করতে নাও পারো, জিকির আজকার বেশি করতে নাও পারো, পরোপকার বেশি করতে নাও পারো, দান সদকা বেশি করতে নাও পারো, তুমি হারাম থেকে বেঁচে থাকবা। তুমি আল্লাহর কাছে সবচেয়ে খাঁটি ইবাদতকারী বলে গণ্য হবা। আল্লাহ সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। সবচেয়ে খাঁটি ইবাদতকারী কোন ব্যক্তি? যে হারাম থেকে বেঁচে থাকে। হারাম কি জিনিস আমাদের সকলের জানা আছে, মোটা মোটা জিনিস, ঠিক না? সবাই জানে। 2 নাম্বার, আরদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তোমাকে যেখানে যেখানে যে অবস্থায় রাখে, তুমি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকবা। তুমি আল্লাহর কাছে বড় ধনী বলে গণ্য হবা। সুখে রাখেন কে? দুঃখে রাখেন কে? কথার বাড়াবো না। 3 নাম্বার, আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আল্লাহ রাসূল বলেন, তোমার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবা, তাদেরকে কষ্ট দেওয়ার থেকে বিরত থাকবা। তুমি আল্লাহর কাছে খাঁটি মুমিন হিসেবে গণ্য হবা। প্রতিবেশী কোন বংশের, কোন জাতের, কোন ধর্মের, কোন দলের দেখার দরকার নাই। প্রতিবেশীকে কষ্ট দাও, নফল করে কপাল ঝুলে কালা বানায় ফেলাও, মুমিন কিন্তু হওয়া যাবে না। প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবা, তাদেরকে কষ্ট দেওয়ার থেকে বিরত থাকবা। তুমি আল্লাহর কাছে খাঁটি মুমিন হিসেবে গণ্য হবা। যেই হোক না, ওটা গণ্য কি না, বিধর্মী হোক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, যুদ্ধের ময়দান থেকে মুসলমানরা একটা মেয়েকে বন্দী করে আনছে। নবীজির নজর পড়ছে, ওর চুল এলোমেলো, একটা কি ভাব। নবীজি বললেন, ইয়ে নঙ্গি সার কো নেই হে। এই মেয়েটাকে মাথা খোলা। বললেন, হুজুর হাতেম কি বেটি, হুজুর হাতেমের মেয়ে। জঙ্গি কয়েদি বনকর আই হে, যুদ্ধের ময়দান থেকে বন্দী করে আনা হয়েছে হাতেমের মেয়ে। আল্লাহ রাসূল নিজের ঘাড় থেকে চাদর খুলে বললেন, লো मेरी चादर को उसकी सर पे दे दो। আমার চাদরটার মধ্যে। মুসলমানরা বললেন, হুজুর
এত হাতে মেয়ে কাফেরের মেয়ে কাফেরা। আল্লাহ রাসূল বলেন বেটি বেটি হতে হয়, দোস্তি হয় দুশ্মন কি হোক, মেয়েকে মেয়ের মতোই দেখতে হবে, চাই সে বন্ধুর মেয়ে হোক আর শত্রুর মেয়ে হোক, মুসলমানের মেয়ে হোক কাফেরের মেয়ে হোক, মেয়েকে মেয়ের মতোই দেখতে হবে। এর নাম ইসলাম, এর নাম আদর্শ, এর নাম মুসলমানিত্ব, এর নাম মানবতা।